আমাদের সমাজে কিছু মানুষ রয়েছে যে জাকাতের এই টাকাটাকে কম দামি শাড়ি, লুঙ্গি, কম দামি কাপড় বিতরণ করে থাকে। এর দ্বারা জাকাতের কতটুকু হক আদায় হবে যদি আপনি ছোট্ট করে বলেন। জি, অনেক ধন্যবাদ। আমরা এটা গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের ভাই বললেন যে আমরা থোক বরাদ্দ যেটাকে বলি, মানে কোনো রকম একটা বরাদ্দ দেওয়া, সেটা জাকাতের লুঙ্গি নামে হোক, জাকাতের শাড়ি নামে হোক। জাকাতটা হচ্ছে মানুষের প্রয়োজন পূরণ করা। এমন হতে পারে তার ঘরে খাবার নেই, আপনি তাকে একটা শাড়ি দিলেন, শাড়ি হয়তো আরও 3 জন তাকে শাড়ি দিয়েছে, কিন্তু সে যে দেহটার মধ্যে শাড়ি পরবে তার চালিকা শক্তিটা এখন সে অর্জন করতে পারছে না। সে ক্ষুধার্ত মানুষ, অসুস্থতার কারণে সে একটা ট্যাবলেট কিনে খেতে পারছে না। এই জন্য জাকাত হচ্ছে ব্যক্তিকে মালিক বানিয়ে দেওয়া। এই মালিক বানিয়ে দিবেন, ব্যক্তি এটা দিয়ে যা করে। তবে এমন ব্যক্তিকে আপনি জাকাতের টাকাটা দিলেন যেটা দিয়ে সে হয়তো নেশা করবে, এই ক্ষেত্রে আপনি সতর্ক সজাগ থাকবেন, তার যেটা প্রয়োজন আছে সেটা পূরণ করার চেষ্টা করবেন। কিন্তু আমরা জাকাতের নামে যেটা করি, যে জাকাতের শাড়ি একেবারে খুবই নিম্নমানের শাড়ি, জাকাতের লুঙ্গি খুবই নিম্নমানের লুঙ্গি, এটা আমরা দিয়ে থাকি। এটা কিন্তু কিয়ামতের একটা ভয়াবহ আলামত। এবং হাদিসের ভিতরে পরিষ্কার নবীজি পৃথিবীর ভিতরে যে সমস্ত কারণে আযাব নেমে আসে এর মধ্যে একটা বললেন, ও জাকাত ও মাগরামা, জাকাতকে মানুষ অভিশাপ মনে করবে। একে তো আমাদের অর্থনৈতিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। আপনি জাকাত দিচ্ছেন, কিন্তু আপনি হয়তো যেখানে আপনার 1 কোটি টাকা জাকাত এসেছে, আপনি হয়তো 20 লাখ টাকা জাকাত দিলেন, কিন্তু সেটা দিলেন এত নাম করে, একেবারে পুরা সোয়াব করে, চতুর্দিকে মানুষকে জানিয়ে, ট্রাক ভাড়া করে, ট্রাকের মধ্যে বোঝাই করে, পুরো এলাকায় মাইকিং করে আপনি বিশাল দানবীর সাজলেন। এই সমস্ত দানবীর ইবাদতকে আল্লাহর কাছে কবুল হবে কি? কোনোভাবেই তো সেটা আল্লাহর কাছে কবুল হবে না। কারণ এটা আপনি যখনই কোনো ইবাদত করবেন, ইবাদতের ক্ষেত্রে একটি মৌলিক এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে লা খিলাস ইল্লা বিল ইখলাস। যেটা শুধু আল্লাহর জন্য হয় না, সেটা কিন্তু আল্লাহ নেন না। এই জন্য আমরা প্রত্যেকটা ইবাদত করার ক্ষেত্রে এই বিষয়টা আমরা গুরুত্বের সাথে রাখি, যে আল্লাহ তাআলার জন্য আমি এই ইবাদতটা করছি, একমাত্র তিনি আমার এই ইবাদতটা নেবেন। এটার ক্ষেত্রে আমি যত সুন্দর করতে পারি আমার ইবাদত, তত বেশি আল্লাহর কাছে এটা গ্রহণীয় হবে। যত বেশি আমি সোয়াব করব, তত বেশি এটা বর্জনীয় হবে। এই জন্য আমি জাকাতের বিষয়ে আযাব আসার যে বিষয়টি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করলেন, ও জাকাতু মাগরামা, একটা সময় আসবে যখন জাকাত মানুষ প্রদান করবে, কিন্তু অভিশাপ মনে করে প্রদান করবে, মনে করবে যে আমার সম্পদ থেকে চলে যাচ্ছে। অথচ জাকাত আল্লাহ তাআলা দিয়েছেন আর নুমু, এই জাকাতের ভিতরে রয়েছে বর্ধন, আপনার সম্পদ বেড়ে যাবে। কারণ আল্লাহ তাআলা অন্য সব বিষয়, এমনিতে আল্লাহ তাআলা বান্দার যে হকগুলো আছে সেগুলো বান্দাকে বলবে যে তুমি এর সাথে এখন তুমি তার সাথে বিষয়টা আগে ফায়সালা করো, যে তুমি তার উপর হকগুলো নষ্ট করেছো। কিন্তু জাকাতের বিষয়টা আল্লাহ তাআলা সরাসরি জাহান্নামকে টেনে আনবেন, টেনে এনে মানুষের সামনে জাহান্নামকে আল্লাহ তাআলা উপস্থাপন করবেন। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম। তো এই জায়গাতে পরিষ্কার হয়ে যাচ্ছে যে জাহান্নামকে আল্লাহ তাআলা টেনে আনবেন, এনে এরপরে আল্লাহ তাআলা শাস্তির বিধান করবেন, যে এই সেই জাহান্নাম, যেই জাহান্নামে এখন এই তোমার সম্পত্তিকে গরম করা হবে, এরপর তোমাকে সেকা দেওয়া হবে। কারণ তুমি এই জনগণের টাকাগুলো তুমি নষ্ট করেছো, মানুষের টাকাগুলো মেরে দিয়েছো, তাদের হকগুলো তুমি নষ্ট করেছো। এই জন্য জাকাতের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।